বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেট উইথ জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। আমার কোথাও যেন মনে হলো যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ এর যে সাপোর্টটা নিয়েছেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের কাছ থেকে, তাদেরকে খুশি করাই ছিল মেজর উদ্দেশ্য। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। বাজেট আমি দেখলাম, একটা সরকার শেয়ারের টাকা দিয়ে, শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে, শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। বাংলা একা নয়, বাংলা একাই 100। এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে, যেটা ওরা বলেছে সেটা ভুল। 9 পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে, এদিকে নজর দেওয়া হয়নি, তাই জিনিসপত্রের দাম এত বেশি। মাত্র 1 লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে, আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্ট মার্কেট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা। বাইরে পড়তে যায় যারা, এবং এখানে 1 লক্ষ, 1 কোটি 30 লক্ষ, 130 কোটি মানুষের দেশে 1 লক্ষ কোনো ম্যাটার করে? বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়, সুনামি থেকে শুরু করে, আমাদের আয়লা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, প্রতিবার কিছু না কিছু হয়। কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ। সেখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, মনে রাখবেন, 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। 3 কোটি বাড়ি দেওয়া হবে, কাকে দেওয়া হবে? সেই রত্ন ভান্ডারটা কিন্তু খোলা হয়নি। আমি চাই মেয়েরা সোনার উপর করুক, কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয়। ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি, কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে। আগের বারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল, কিন্তু হীরের ওপর ট্যাক্স ছিল না। অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ, ওনারা করে খাওয়ার সুযোগ পাবে। যার অনেক আছে, সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। বাংলার ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে বারেই দেখেছেন। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না, দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেট উইথ জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি রেড ফল শুনল? শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, জো হামারে সাথ হাম উনকে সাথ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবার জবাব দেবে। আমার কোথাও যেন মনে হলো যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ এর যে সাপোর্টটা নিয়েছেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের কাছ থেকে, তাদেরকে খুশি করাই ছিল মেজর উদ্দেশ্য। এবং যার ফলে অর্থনৈতিক বরাদ্দের নতুন প্ল্যান আউটের যে টাকা উনি ঘোষণা করেছেন, তার একটা বৃহৎ অংশ
বিহারের দিকে প্রথম এবং তারপরে অন্ধ্রপ্রদেশের দিকে ঢেলেছে। এবং যেমনভাবে আমরা দেখি যে বাংলাকে বঞ্চনার মধ্যে রাখায়, বাংলা তো বঞ্চনার মধ্যে আছে, এত তালিকার মধ্যে তাদের নাম কোথাও উল্লেখ নেই। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও যে কোনো রিলিফের ব্যাপারে মানুষের যে প্রত্যাশা থাকে এই সরকার পূরণ করবে না সেটা বোঝাই যায়। বড়লোকদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় তারা ছাড় দিতে পেরেছেন এবং ওভারঅল এই বাজেটকে বলা যায় যে দিস বাজেট হ্যাজ নো টুথ টু বাইট। সে অর্থে কোনো উল্লেখযোগ্য দিক নির্দেশ করতে পারল না। নানা রকম কথা বলেছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে কোনো রিলিফ হয়েছে বলে আমার মনে হয় না।